নরম তুলতুলে সফট পাউরুটি। আমরা কিন্তু সকলেই কম বেশি পাউরুটি খেতে পছন্দ করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে পাউরুটি। এর জন্য নিয়ে নিলাম মিক্সিং বোলের মধ্যে মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ আটা, নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ইস্ট। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন, আর আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ দুধ দিয়ে দেবো। প্রথমে আমি 1 কাপ দিয়ে মিশিয়ে নিলাম, এরপর আমি 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে পানিও দিতে পারেন, তবে দুধ দিলে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। এরপর হাত দিয়ে আমি খুব ভালোভাবে ডোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আবারও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে মেখে নিতে হবে। আর এই মাখানো কাজটা খুব ভালোভাবে করতে হবে। যত ভালোভাবে মাখাতে পারবেন ততই কিন্তু পাউরুটিটা সফট হবে। এরপরে আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে কিন্তু প্লাস্টিক র‍্যাপার দিয়েও ঢেকে রাখতে পারেন। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। আলহামদুলিল্লাহ, দেখুন আমার ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। তো এখন এটাকে আরেকটু আমি মেখে নিচ্ছি। আর আমি যে কয়টা পাউরুটি বানাবো সে কয়টা লেচি কেটে নিচ্ছি। তো এখানে আমি 6টা লেচি কেটে নিচ্ছি। 6টা পাউরুটি আমি তৈরি করে নিব। আপনারা চাইলে ছোট করেও তৈরি করে নিতে পারেন। আমি এখানে বড় সাইজ করে তৈরি করে নিচ্ছি। এরপর এটাকে আমি আবারও রেস্টে রেখে দেব একটি মোল্ডের মধ্যে নিয়ে 1 ঘন্টার জন্য, অথবা যতক্ষণ পর্যন্ত না ফুলে উঠছে ততক্ষণ পর্যন্ত। তো এই তো আমি একটা মোল্ডের মধ্যে নিয়ে নিলাম, যে মোল্ডে আমি বেক করে নিব। তো এটাকে 1 ঘন্টা রেস্টে রাখার পর কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। ফিরে আসছি 1 ঘন্টা পর। এই তো দেখুন ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এখন বেক করে নেওয়ার পালা। তো এখন চলে যাচ্ছে চুলায়। চুলায় আগে থেকে আমি একটি কড়াই 5 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। আর এখানে আমি সিলভারের হাঁড়ি নিয়েছি। সিলভারের হাঁড়ি এবং সিলভারের ঢাকনা হলে উপরে সুন্দর একটা কালার চলে আসে। তো এই তো দেখুন 20 থেকে 25 মিনিট পর আমি ফিরে আসলাম। আলহামদুলিল্লাহ, পাউরুটিগুলো একদমই পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটাও কতটা সুন্দর এসেছে। তো এই তো তৈরি হয়ে গেল মজাদার ঘরে তৈরি আটা দিয়ে নরম তুলতুলে পাউরুটি। আপনারা কিন্তু ঘরেই এভাবে স্বাস্থ্যকর উপায়ে পাউরুটি তৈরি করে নিতে পারেন। অনেকেই কমেন্টে বলেছিলেন পাউরুটির রেসিপিটা দেওয়ার জন্য, তো আজকে নিয়ে আসলাম। ধন্যবাদ সবাইকে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।